আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্ব আমরা নিয়েছি এবং এই দায়িত্ব নেওয়ার পর আমরা এখন সকলে মিলে, যেহেতু এটা ত্রিস্তর পঞ্চায়েত, জেলা পরিষদের একার কোনো কাজ নেই, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সকলে মিলে আমরা উন্নয়নের কাজ করব। তো এই উন্নয়নের কাজ করতে গিয়ে প্রথম যেটা আমাদের অগ্রাধিকার থাকবে, আপনারা জানেন যে এই ইয়েতে আমাদের ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্যে হয়ে গেছে। তার সর্বত্রই তার এফেক্ট হয়েছে, পশ্চিম ত্রিপুরাতেও হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলিকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই আমরা দেখব যে কৃষকদের কীভাবে তাদের যে ক্ষতি হয়েছে এবং কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা করব। আর সামনে যেহেতু আমাদের একটা উৎসব, বাঙালিদের সেরা উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে মানুষের চলাফেরায় যাতে কোনো অসুবিধা না হয়, যেখানে যেখানে এই অসুবিধা বন্যার ফলে সৃষ্টি হয়েছে সেগুলি আমরা অগ্রাধিকার দিয়ে আমরা খুব শীঘ্রই কাজগুলি করার চেষ্টা আমরা করব। তারপর আমাদের যেটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করব, এ হচ্ছে পশ্চিম ত্রিপুরাকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেরা জেলা পরিষদ হিসাবে দেখতে চাই। সেই দিশা নিয়ে কাজ করব। শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, আমরা নজির সৃষ্টি করতে চাই ভারতবর্ষের মধ্যে, যে ত্রিপুরাতে আমরা পারি, আমরা সেই রাস্তা ধরেই আমরা কাজ করব। এটাই আমাদের মানে তো সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, করবে। আমার তো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। তো আপনারা বলেছেন, দেখেছেন আজকে শপথ গ্রহণের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছে যে প্রথমত রাখতে হবে স্বচ্ছ পঞ্চায়েত, স্বচ্ছ ব্লক এবং স্বচ্ছ জেলা পরিষদ। তো আমি সহকারী সভাধিপতি হিসাবে এটার প্রতি বেশি নজর দেব, যাতে সমস্ত কিছু স্বচ্ছ থাকে। আর একটা জিনিস, আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক কাজ হয়েছে। তো 6.5 বছরে সবগুলি কাজ হয়নি। যেই কাজগুলি বাকি আছে, যেমন কিছু কিছু জায়গায় রাস্তা বাকি আছে, কিছু জায়গায় জল এখনও পৌঁছেনি বা পৌঁছলেও সেটা আয়রনে ভরা, অনেক জায়গায় এই বিদ্যুতের লো ভোল্টেজ আছে। তো এগুলি যাতে তাড়াতাড়ি করা যায় পঞ্চায়েত এবং ব্লককে সঙ্গে নিয়ে, সেইগুলি দেখব। এবং সর্বোপরি যেটা দেখব, আমাদের এই সমাজকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের মাতৃশক্তি যারা আছে তাদেরকে কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত করতে হবে। তো তাদের সঙ্গে TRLM-এর যুক্ত করে SHG গ্রুপের মাধ্যমে, TRLM-এর মাধ্যমে তাদেরকে সেখানে নিতে হবে, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত করতে হবে, করে তাদেরকে সেখানে আত্মনির্ভর করতে হবে। কারণ তারা যদি আত্মনির্ভর না হয়, তাহলে এই সমাজ সেখানে আত্মনির্ভর হবে না এবং সমাজ নিজের পায়ে দাঁড়াবে না। তো আমি চাইবো যে যারাই বাকি আছে, যে এখনও SHG গ্রুপ করেনি, তাদের সঙ্গে কথা বলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব হয় তাদের গ্রুপ বানিয়ে দেওয়া এবং তাদের বিভিন্ন কাজকর্মে যুক্ত করা। ইতিমধ্যে অনেকে হয়ে গেছে, এখানে লাখপতি দিদিও হয়ে গেছে বা আরও বড় বড়ও হয়েছে। তো যারা হয়নি তাদেরকে কিভাবে করানো যায় সেটার দিকেও নজর রাখতে হবে আমাদের। আরেকটা জিনিস, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সুবিধা অসুবিধা গিয়ে তাদের পাশে দাঁড়ানো, তো সেটাও আমরা করব। আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে আমরা সেই কাজগুলি আমরা করব। আর যেটা আমাদের ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে টিম আমরা 17 জনের আছে জেলা পরিষদের, এখানে এবার অনেক বড় বড় লিডাররাও সেখানে আছে। আমাদের মলয় লুজ আছে, আমাদের জয়নাল দাস আছে, আমাদের চেয়ারম্যান আছে 2 জন, শিলা দাস সেন, তারপর আছে মঞ্জু দাস, অনেকের অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে আছে। সবাই মিলে আমরা এই জেলা পরিষদকে শ্রেষ্ঠ জেলা পরিষদে বানাব। এটা ভারতবর্ষের মধ্যে একটা ভালো জেলা পরিষদ হিসাবে সেখানে আত্মপ্রকাশ করবে, এটা আমার বিশ্বাস। সবাই দেখুন তো ভাই, আমার হাতটা একটু আমি আসলে ভাবতেছি কি এটা কি आप जो बोलेंगे सर, जिस कलर का टाइल बोलेंगे, कारपेट बोलेंगे, हाँ हाँ ठीक है।
ওকে তাকান। যন্ত্রণা আর বিশুদ্ধ এদিকে তাও না ঠিক আছে। অভি